এক জঙ্গলে থাকতো এক দুষ্টু শেয়াল। তার নাম ছিল ঘাওড়া শেয়াল। সে নিজেকে বিজ্ঞানী বলে দাবি করত। সে সব সময় অন্যদের বোকা বানিয়ে মজা পেত। একদিন সকালে বলল, এই জঙ্গলে আমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। ঠিক তখনই গাছের ওপর থেকে কাক বলল, বেটা কাক জানলো কি করে? হ্যাঁ, আয়াও। ছি, বেটা কামটা করলো কি রে? লেদা মেরে দিয়েছে। এই বেটা কাক, তুই কি বুঝবি রে? ওটা ছিল বিজ্ঞানীর পরীক্ষা। তাহলে কাদার মধ্যে গড়াগড়ি করছিলে আর বাসাও বাসাও চিৎকার করছিলে কেন? দূর বেটা, ওটা বুঝলি না? ওটা তো বিজ্ঞান নিয়ে গবেষণা করছিলাম। তোর সাথে পেশাল করে লাভ নেই, যাই, অনেক কাজ আছে। শেয়াল ঠিক করলো এবার এমন ফাঁদ বানাবে যাতে কচ্ছপ আর খরগোশ দুজন একসাথে ধরা পড়ে। সে বাঁশ, দড়ি আর কলা দিয়ে একটা অদ্ভুত ফাঁদ বানালো। দেখতে অনেক ভয়ঙ্কর, কিন্তু আসলে ফাঁদটা এত আজব ছিল যে নিজেই বুঝতে পারছিল না এটা কিভাবে কাজ করবে। শেয়াল নিজেই বলল, ইস, কি বুদ্ধি আমার! ফাঁদটা একেবারে আন্তর্জাতিক মানের হয়েছে। দেখে নিজেরই ভয় লাগছে। বেটা খরগোশ ও কচ্ছপকে এবার গেঁড়া কলে ফেলা যাবে। আমি যে আন্তর্জাতিক বিজ্ঞানী তা না মেনে বেটারা শুধু শুধু আমার কাজকর্ম নিয়ে হাসাহাসি করে। খরগোশ ঝটপট দৌড়াতে দৌড়াতে এলো। ও শেয়াল ভাই, কি করছো? ওটা কি? তুমি বুঝবা না? একটু বুঝিয়ে বলো, তাহলেই বুঝবো। তাহলে শোনো, এইটা একটা আন্তর্জাতিক ফাঁদ। আন্তর্জাতিক মানে? আন্তর্জাতিক মানে ওই ওই এই এই বিদেশ, মানে যেই ধরা পড়বে এই ফাঁদে সে সোজা বিদেশ চলে যাবে। খরগোশ ভয় পেয়ে এক লাফ দিয়ে পিছনে সরে গেল। আরে বাবা, আমার বিদেশ পাঠায়ও না ভাই, আমার পাসপোর্ট নাই। এদিকে কচ্ছপ ধীরে ধীরে আসছিল। সে ফাঁদ দেখে বলল, কি করছো শেয়াল ভাই? এটা কি? তোমরা বুঝবা না, এটা আমার নতুন আবিষ্কার, তাই একটু এক্সপেরিমেন্ট করছি। খুব বুঝেছি, এটা তো তোমার ঘর বানাচ্ছ, তা এখন থেকে এই এই ঘরে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ। কচ্ছপের কথা শুনে খরগোশ হেসে লুটোপুটি খেতে লাগলো। শেয়াল খুব রেগে গিয়ে বলল, হাসো হাসো, এরপরে বুঝবে কার ঘর আর কে এই ঘরে থাকে। এটা ঘর না, এটা ওজন কমানোর মেশিন। এটা 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 আবার কেমন মেশিন? হ্যাঁ, তোমরা বুঝবা না, এইটা আধুনিক প্রযুক্তি। এসো এসো, কে কে ওজন কমাবা এই মেশিনের উপরে এসে বসো। তাহলে তাহলে আগে তুমি বসো, তুমি বসে দেখাও। না না, আমি তো বিজ্ঞানী, বিজ্ঞানীরা পরীক্ষা করে না, পরীক্ষা করাই। না না, আগে তুমি দেখাও। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি দেখাও। না, তা না হলে আমরা বিশ্বাস করব না। শেয়াল ভাবলো একটু দেখালেই হবে। সে ফাঁদের উপরে উঠল। হঠাৎ তাপাং, দড়ি ছিঁড়ে গিয়ে শেয়াল উল্টো ঝুলে গেল গাছের সাথে। তার মুখে কলা লেগে গেল। খরগোশ হেসে হেসে বলল, ওই দেখ, ওই দেখ, আন্তর্জাতিক বানর। কচ্ছপ বলল, বিদেশ তো যায় নাই, কিন্তু ওপরে গেছে। ঝুলন্ত শিয়াল দড়ি ছিঁড়ে কাদার ভিতরে পড়ে গেল। তার সমস্ত গায়ে কাদা মেখে গেল। তার চোখ দুটো ছাড়া তাকে আর চেনা যাচ্ছিল না। ঠিক তখন পাশের গায়ের একটি মুরগি সেখানে আসলো। সে এই শিয়ালটাকে দেখে প্রথমে চিনতে পারলো না। সে বলল, এই যে কাদা ভাই, আপনি কে? শিয়াল রেগে বলল, আমি বিজ্ঞানী শেয়াল। মুরগি তখন হেসে বলল, ও, এত দুর্গন্ধ রে বাবা, একটু সরে দাঁড়ান। তা এই চেহারায়
বাথরুমে পড়ে গিয়েছিলেন নাকি? খরগোশ মুরগির কথা শুনে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো, আর শিয়াল রেগে দাঁতে দাঁত ঘষতে লাগলো। শিয়াল এবার খুব রেগে গেল। সে বলল, ঠিক আছে, এবার এমন ফাঁদ বানাবো কেউ হাসতে পারবে না। আমার নাম শিয়াল পণ্ডিত, ওরফে বিজ্ঞানী। সে বড় করে গর্ত করলো, গর্তের উপরে পাতা দিয়ে ভালো করে ঢেকে দিল যাতে কেউ বুঝতে না পারে। নিজেই গর্ব করে বলল, ফাঁদ পাতা শেষ, এবার বেটারা ধরা খাবেই। আমারে নিয়ে হাসাহাসি না, এবার বুঝবি। যাই, ওই ঝোপের আড়ালে গিয়ে বসে থাকি। কিছুক্ষণ পরে খরগোশ ও কচ্ছপ সেই পথ দিয়ে আসলো। এদিকে ঝোপের আড়ালে ছিল একটি বুল্লা। সে ভেবেছে বেটা শিয়াল মনে হয় তার ক্ষতি করবে, তাই সে শিয়ালের পিঠে দিল এক কামড় বসিয়ে। বাস, কামড় খেয়ে শিয়াল বাবারে মারি করে মারলো দৌড়। আর দৌড়তে দৌড়তে সে তার সেই পাতা নিজের ফাঁদে নিজেই পড়ে গেল। ওরে বাবা, বাবা রে, চোখ মুখ কানা হয়ে গেল রে, মাজার কাটিও নড়ে গেল রে, বাবা রে, নিজের ফাঁদে নিজেই পড়ে গেছি রে। ওরে কে কোথায় আছিস, আমাকে বাঁচা রে, তোল রে, গেলাম রে। ওরে বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও।